বন্ধুরা, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পালনীয় যে ব্রত, তার মধ্যে একটি হচ্ছে ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী। আজকে সেই দিন বা সেই অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী। আমার পিছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সেই প্রাচীন পাকুড় গাছটি, যেটি সেই পাকুড় গাছ এমনিতে খুব ছায়া শীতল এবং গ্রামের শেষের দিকে আছে। এর আগেও একটা ভিডিওতে আমি এই গাছটি দেখেছিলাম। এই গাছটিকে কেন্দ্র করে আজকে এখানে মেলা বসেছিল। মানে গ্রামের যত মা বোনেরা যারা ছিলেন, তারপরে অনেক মানুষ আজ সমাগম হয়েছিলেন এই গাছের গোড়ায় সেই তাদের ষষ্ঠী পালন করতে বা ষষ্ঠীর ব্রত উপলক্ষে আজকে মা ষষ্ঠীকে পুজো করার জন্য। বন্ধুরা, এই যে ষষ্ঠী, আসলে এটি অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী। এখন প্রচলিত কথাই হয়ে গেছে জামাই ষষ্ঠী। এখন যদি জামাই ষষ্ঠী বলি তাহলে খুব সহজ হবে, কিন্তু আসলেই এটি হচ্ছে অরণ্য ষষ্ঠী। যদিও জামাইকেও আদর করা হয় বা আপ্যায়ন করা হয়, সযত্নে তাকে ভুরি ভোজ দেওয়া হয়, তার উদ্দেশ্যে উপহার দেওয়া হয়, নতুন বস্ত্র দান করা হয়, সেই জন্য জামাই ষষ্ঠী কথাটি বহুল প্রচলিত। কিন্তু এটি হচ্ছে অরণ্য ষষ্ঠী। সারা বছর জুড়ে যে 12 মাস, সেই 12 মাসে প্রতি মাসে 2টি করে ষষ্ঠী রয়েছে। ষষ্ঠী হলো মূলত একটি তিথি। সেই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং তারপর পূর্ণিমা বা অমাবস্যা। বাংলার ব্রতকথায় এই ষষ্ঠীর যে গুরুত্ব, সে বিষয়ে আজকে কিছু কথা বলি। এই ষষ্ঠীটা কেন পালন করা হচ্ছে এবং এই অরণ্য ষষ্ঠীটা, এই ষষ্ঠীটা গ্রাম ছেড়ে এসে মাঠের মধ্যে, এই যে গাছের গোড়ায় বা বনের মধ্যে, মাঠের মধ্যে কেন পালন করা হচ্ছে, সে বিষয় নিয়ে দুটি কথা বলি। মূলত স্কন্দ পুরাণ অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণী ছিলেন, যিনি খাবার করে রেখেছিলেন এবং পরবর্তীকালে সেই খাবার তিনি খেয়েছিলেন। এবং যখন সেই গৃহস্থ জিজ্ঞাসা করে যে খাবারগুলো কি হলো, তখন তিনি তার সেই গোপনে তিনি খেয়ে নিয়েছিলেন সেই কথাটা তার সন্তানদের উপরে চাপিয়ে দেন যে তারা খেয়েছে। এই যে মিথ্যে কথা বলার জন্য তার সন্তানগুলো সব একে একে হারিয়ে যায় এবং পরবর্তীকালে তিনি প্রচণ্ড কান্না করতে করতে জঙ্গল, বন, পাহাড় ভেদ করে এসে এক গহীন বনের মধ্যে যখন প্রচণ্ড কান্নাকাটি করছিলেন, তখন সেই অরণ্যের মধ্যে মা ষষ্ঠী প্রকট হয়ে তার সামনে তিনি তার যেই ভুল তিনি স্বীকার করে নিয়েছিলেন এবং মা ষষ্ঠীকে পুজো করেছিলেন। সেই বনেরই বিভিন্ন উপাচার, যেমন এই যে জিওল পাতা, তারপর হচ্ছে এই যে বাঁশ পাতা, খেজুরের ডাল, আর কি আরও অনেক কিছু রয়েছে, এই যে জামের ডাল, জাম গাছের ডাল সহ, এই সমস্ত বন্য বিষয়গুলো দিয়ে তিনি তার আরাধনা করেছিলেন, পুজো করেছিলেন এবং তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং পরবর্তীকালে তার সন্তানদের তিনি আবার ফিরে পান। সেই থেকে প্রচার হয়ে যায় যে এই মা ষষ্ঠীর পুজো করলে হারানো সন্তানকে ফিরে পাওয়া যায়। তাই মা ষষ্ঠীর এই পুজো প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে করা হয়। যদিও প্রসঙ্গক্রমে এটা আজকে হচ্ছে আষাঢ় মাস, অনেক সময় তিথির এদিক ওদিক হয়, তার জন্য এটি আগে বা পরে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয়। তো এই হচ্ছে পৌরাণিক কাহিনী, যেখানে বিড়ালে চড়ে সেই মা ষষ্ঠী বুড়ি তিনি এসেছিলেন এবং তাকে বরদান দিয়েছিলেন। সেই থেকেই সমস্ত সন্তান প্রিয় বা সমস্ত বাৎসল্য প্রেমে স্নেহে পরিপূর্ণ মাতৃহৃদয় আজকে সেই মা ষষ্ঠীর আরাধনা করে থাকেন। তাহলে এই যে সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা এই যে ব্রতটা পালন করছেন, তাহলে এখানে জামাইয়ের ভূমিকা কী? তাহলে জামাই ষষ্ঠী কথাটা কেন এলো? বিষয়টা তো অরণ্য ষষ্ঠী বা গাছ ষষ্ঠী, তাহলে জামাই ষষ্ঠী হিসাবে বহুল প্রচলিত বর্তমানে, তো জামাই কোথা থেকে এলো? এখানে পরিষ্কার যে জামাইও কিন্তু শাশুড়ির কাছে একজন সন্তান। তার মঙ্গল কামনায় যখন তার একজন কন্যার বিবাহের পর সেই যে নতুন জামাইকে তিনি পাচ্ছেন, তিনিও তার সন্তান বাৎসল্যে তাকেও পরম স্নেহ করে থাকেন, তার আদরের বিভিন্ন পদ রান্না করে তাকে উপহার দিয়ে থাকে। নবজাতক সন্তান শিশু, তার যেমন মঙ্গল কামনায় ব্রত রাখা হচ্ছে, ঠিক একই ক্ষেত্রে এতদিন তো সেই জামাইটা অন্য কারোর পুত্র হিসাবেই ছিল, এতদিন তো শাশুড়ির কাছে বা শ্বশুরমশাইয়ের কাছে সে পুত্র হিসাবে পরিচিতি লাভ করেনি। তো এখন যখন সেই সন্তানটাও নতুনভাবে এলো, তাই নতুন জামাইকে বিভিন্ন উপঢৌকন দিয়ে,
তাকে বিভিন্ন আদর আপ্যায়নের মাধ্যমে কিন্তু তাকে স্নেহ উপহার দেওয়া হয়। সেই ক্ষেত্রে এই যে নতুন জামাই যখন শাশুড়ির বাড়ি যায় বা শ্বশুর বাড়িতে যায়, তখন তার যে আদর আপ্যায়ন, তাকে বিভিন্ন ভালো ভালো রান্না করে খাওয়া, তাকে ইলিশ মাছ কিংবা পাঁঠার মাংস খাওয়ানো, কিংবা তার সঙ্গে সঙ্গে আম কাঁঠাল ইত্যাদি দিয়ে সেই যে ভুরিভোজ করানো, সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই মূলত জামাইয়ের উদ্দেশ্যে পালনীয় ষষ্ঠী হওয়াতেই একে জামাই ষষ্ঠী নামে এটাকে ধরা হয়। মূলত কিন্তু এটি অরণ্য ষষ্ঠী। আগেই বলেছি বন্ধুরা যে আমাদের 12 মাসের মধ্যে প্রায় 24খানা ষষ্ঠী রয়েছে, মানে প্রত্যেক মাসের 2টো করে। আমরা বললাম ষষ্ঠী একটা তিথি, সেই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা বা অমাবস্যা, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে এই যে 12টি করে এই বিষয়টাকে কেন্দ্র করেই মূলত এই ষষ্ঠীর প্রচলিত যে বিষয়টি উঠে এসেছে। তো আপনাদের সামনে আজকে এই ষষ্ঠী কেন, কিভাবে এলো, জামাই ষষ্ঠী কেন, অরণ্য ষষ্ঠী কেন, তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরলাম। এবং আমার গ্রামের পরিবেশে এই যে গাছকে কেন্দ্র করে চিরসবুজ মাঠের মাঝে এই যে স্নেহ শীতল গাছের ছায়ায় ষষ্ঠী উদযাপিত হয়েছিল, তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।